কেবল একটা গরু কিনে লেছে তো কইছে যে আংড়া রে তোকে কিননু তখন এড়াটা কইছে আমিও শুননু তখন যে খায়াটা হালে ভালো করে বহিস তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম লোকজনকে বলছি যে ভাই একটু সাইডে সেটা বসে চাপে বসে লোকের এই সমাগম বেশি। আল্লাহর রহমতে অনেক লোক হযরত আলী জীবনের প্রথম আপনার এলাকাতে এসে আপনার গ্রামে এসে জীবনে ভাই আসেনি। আপনারা আমাকে দেখেছেন তো মোবাইলের ভিতরে কাঁচের মধ্যে দেখছেন লাল দাড়ি আজকে ডাইরেক্ট রক্তবংশর চোখে দেখতে পেয়েছেন, ডাইরেক্ট দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমি যে এসেছি আপনারাকে দেখছি আমাকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন। চলে এসেন মা বোনের একটা ভলেন্টিয়ার করেন না আমার আজকে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে জীবনের প্রথম এসেছি ভাই। একটাও মুখ চিনার লাগে না, সবই লাগছে আমার চিনার। মানে জীবনও এই দেশে আসেনি, এই এলাকায় আপনাদের এলাকাতে আসেনি ভাই, বুঝতে পারছেন তো? স্বপনেও এসছি কিনা মনে হয় না। আর আপনার গ্রামটা শুনেছি যে দিঘিলি একটা গ্রাম আছে, একটা বিরাট বাউন্ডারি আছে প্রাচীন, 5 গাছ না 2-4খান বাড়ি হবে। তো পুজ করছি তো বলে 400-500 ঘরের গ্রাম, বিশাল বড়। তো যাক আলহামদুলিল্লাহ, নতুন এসছি ভাই। আপনারা মনে হচ্ছে আপনারাকে দেখে খুব ভালো লাগছে, আপনারাও মনে হয় খুব ভালো আছেন। দোয়া করবো আল্লাহ যাতে আপনাদেরকে আরো ভালো মনের মানুষ বানিয়ে দেন, কোরআন হাদিস শুনে যেন আপনারা মেনে চলতে পারেন। দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ এই দিঘলি গ্রামের লোককে আল্লাহ তুমি হেদায়েত করে দিও, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দিও আল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আর যেগুলা ছেলে পিলের বিয়ে শাদী না হয়েছে আল্লাহ তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়ে যায় এই বছরই আর কি, এটাও দোয়া করে দেবো। তো কথা হয়েছে ভাই যে একটু বইসে গেলে ভালো হতো। আর এই মা বোনেরা এই নানীরা আগা যুগে বিয়ে হয়তো টাপপোরালা গাড়িতে না কিসে। আমি একবার টাপপোরালা গাড়িতে বিয়ে করেছি, একবার ভুটভুটিতে করেছি, আর একবার লাগছে স্কারপুতা করতে হবে যে ব্যাপার, বুঝতে পারছেন তো? ওই টাপপোরালা গাড়িতে যখন বিয়ে যেত কাকা যুগে, তো মেয়ে ছেলে কি করতো, খালি মুখের উপরে হুড়মুড় করে, ভিতরে কেউ যাবে না, ভোগা দেয় ভোগা দেওয়া ভিতরে যাবে না। ওই টাপ্পরের মুখের কাছে সব খালি হুড়মুড় হুড়মুড় করবে। এখন যদি বোলেরো স্কারপুতে বিয়ে হয়েছে, মেয়ে লোকের, বেটা ছেলের তো বিয়ে হয় না, বেটি ছেলের হয়েছে, তো মেয়ে লোকের যদি বিয়ে হয়েছে তোমার ওই জালনার কাছে বসবে সবাই, খালি হুড়া হুড়ি, ঢুক না রে তুই জানা রে ভিতরে জানা, তুই হাঁকে মুখখানে বসতে, জালনার গোড়ায় বসবে, মুখকে উদাম করে দুনিয়াটা দেখবে খালি ওই জালনার গোড়া ভিড় লাগবে। তা এই জাল সাথে যাইছে নানীরা, তো জাল সাথে আগা দিকে বসবে, কাছে এসে বসবে, ভালো লাগবে জালসা শুনতে। টুহিতে বসবে গাড়ির পাছা দিকে, তো ভালো লাগবে না? কাছে এসে বসে ভালো লাগবে? তোর ওদিক থেকে এসে বসে, ফাঁকা জায়গা আছে, যে পাছে আসবে নানীরা ওরা পাছে বসবে, তোমরা আগে এসে কত সুন্দর জায়গা, তিরপাল পাড়া আছে, কাঁড়ির ওপরে বসবে, আরাম করে বসবে। চলে এসো, এমনি পিন্ডেলে জায়গা হয় না, জায়গা দিতে পারে না, তোমরা পাছা দিকে সব হড়মড় করছো। চলে এসো নানীরা। আসবে না, আসবে না, যতই বুঝান এরা বুঝার হলে ভাই বুঝিলাই। কেবল একটা গরু কিনে লেছে তো কইছে যে আংড়া রে তোকে কিননু তখন এড়াটা কইছে আমিও শুননু তখন যে খায়াটা হালে ভালো করে বহিস তখন এড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম লোকজনকে বলছি যে ভাই একটু সাইডে সেটা বসে চাপে বসে লোকের এই সমাগম বেশি। আল্লাহর রহমতে অনেক লোক হযরত আলী জীবনের প্রথম আপনার এলাকাতে এসে আপনার গ্রামে এসে জীবনে ভাই আসেনি। আপনারা আমাকে দেখেছেন তো মোবাইলের ভিতরে কাঁচের মধ্যে দেখছেন লাল দাড়ি আজকে ডাইরেক্ট রক্তবংশর চোখে দেখতে পেয়েছেন, ডাইরেক্ট দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমি যে এসেছি আপনারাকে দেখছি আমাকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, শান্তিভাবে বসেন আর শান্তিভাবে শুনেন। চলে এসেন মা বোনের একটা ভলেন্টিয়ার করেন না ভলেন্টিয়ার বসে গেছে। ওই প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান দেয়, তো আল্লাহর রাসূলের পাশে একটা ছিল, কলমা পড়া মুসলমান হয়ে গেছে। তো ওইরকম মানে করেছে কি, ভলেন্টিয়ার এসে বসে গেছে যে মজা ছাড়া যাবে না, মজাটা খুলিয়ে নিয়েছে নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, বসেন ভাই। মা বোনেরা একটু চলে এসো, আস্তে আস্তে চলে এসো, হান্নানিরা আর খালারা চলে এসো, এসে আর আপনারা বসে গেলে ভালো হতো যে ভাই।
জায়গা না কাঁড়ি পাড়া নেই নিচে, বসে যান, একটু বসে গেলে ভালো হয়, বসে যান। জায়গা দিতে পারেন আল্লাহ, এত লোক রে ভাই, আমি ভাবতে পারিনি আপনাদের এত লোক হবে জালসাতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব রেকর্ড হবে। ক্যামেরা গালাকে একবার খালি ঘুরিয়া লোকের ফটো দাও ভাইরাল করে, মানে দিঘলিতে এত লোক জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই বসেন, সুন্দর করে বসেন, ভালোভাবে শুনেন। সোনা বান্দা সোনা লাগো, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। সোনা বন্ধু সোনা লাগো, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। হাল্লা করে না ভাই, শান্তিভাবে বসেন, বসেন, সবাইকে শুনতে হবে। সবাই আমরা ভাই ভাই, দিনী ভাই, মুসলিম ভাই, ইসলাম দরদি ভাই, সবাই আমরা ভাই। কোনো ভাই যদি কষ্ট পায় তো ভালো লাগবে কি লাগবে না? তো ভাই ভালোভাবে বসেন, সুন্দরভাবে বসেন, আর ভালোভাবে শুনেন। জায়গা তো আপনারা লাগছে দিতে পারবেন না আজকে, বুঝতে পারছেন, বুঝা যায় যে ধারা ছাড়া। নিচেও বসা যাবে, ঘাস আছে। হ্যাঁ হ্যাঁ বসেন, ভালো করে বসে যাওয়া যাবে। হ্যাঁ বসেন, একটু কষ্ট করে বসেন ভাই, কিছুক্ষণ আর কি, তারপরে ইনশাআল্লাহ গরম হয়ে যাবে, একটু পরে গরম হয়ে যাবে। 2-4 বার হাওয়া ছাড়েন হ্যান্ডা করে, একদম গরম হয়ে যাবে আপনার। ঠিক আছে ভাই, শান্তিভাবে বসেন, ভালোভাবে শুনেন। যাক দেখেন ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মগুরু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে বর্তমান যুগে নামের মুসলমান হয়ে আছি, কাজের মুসলমান হয়ে নাই আমরা। তার মানে নবীর সুন্নাত
মানুষের মধ্যে নাই, সুন্নাত তরিকা মেনে মানুষ চলছে না, সুন্নাত তরিকা মোতাবেক কাজ কাম হচ্ছে না মানুষের। তো কথা হচ্ছে ভাই যে সুন্নাতটা মানার চেষ্টা করেন, এ টু জেড, উঠা বসা খাওয়া পিয়া চলা ফিরা যত যা কাজ আল্লাহর রাসূল করেছেন সেইভাবে আমরা যদি করি, কিয়ামতের দিন আমরা দাবি করব উম্মতে মুহাম্মাদি। আর যদি নবীর অনুকরণ অনুসরণ না হয়, যদি নবীর অনুকরণ করে না যেতে পারি, তাহলে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবেন না। কিয়ামতের কোটে হজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, মুখ ধরলে ফেরেশতারা খালি তেড়ে নিয়ে বেরোবে মাঠে মাঠে, বুঝতে পারলেন? পানি খেতে পাওয়া যাবে না। আর যদি নবীর সুন্নাত ভালো করে ভাই মেনে চলেন, তাহলে নবীর সুন্নাত মোতাবেক যদি চলেন, কোনো ঝামেলা হবে না। নবীর সুন্নাত মোতাবেক যদি খাওয়া দাওয়া করেন, কোনো বেমারি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি সব কিছু করেন, ড্রেস করেন, বেশভূষা করেন, হালাল রুজি খান, হালাল ড্রেস পরেন, হালাল কাজ করেন, ইনশাআল্লাহ দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে ভাই। আর যদি আপনার রুজি হালাল না থাকে, আপনার ড্রেসে পোশাকে যদি ভেজাল থাকে, দোয়া কবুল হবে না ভাই। শর্ত করে আপনাকে আগে রুজিটা হালাল খেতে হবে, যে রুজিটা খেয়ে দোয়া করবেন যেন দোয়াটা কবুল হয়। আর রুজিতে যদি ভেজাল হয়, বেঈমানি, শয়তানি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর নাজায়েজ খানা খাবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না ভাই। তো কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের কাজকর্ম যেন মুসলমানের মতন হয়, আমাদের ড্রেস, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, যা কিছু এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যেন নবীর সুন্নাত হয় ভাই। আর যদি নবীর সুন্নাত ছেড়ে দেন, তাহলে যেখানে সেখানে অপমান হবেন, বেজ্জত হবেন, যেখানে সেখানে এই যে মুসলমান আজকে অপমানিত, বেজ্জতি, মুসলমানের উপরে বিপদ আজাব গজব নেমে আসছে। কেন নেমে আসছে? মুসলমান নবীর সুন্নাত মানছে না ভাই, নবীর সুন্নাত মোতাবেক চলে না। এই কারণে এই উম্মতে মুহাম্মাদের উপরে বিপদ নেমে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যেন সবাই নবীর সুন্নাতটা ভাই মানতে পারি। আর আল্লাহকে যেন আমরা সবাই এক বাক্যে, সবাই যেন আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। দিনে 5 বার যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে যাই। আর আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন আমরা ভালোভাবে করতে পারি, মসজিদে যেতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রমজান মাস আসতে যেন রোজা রাখতে পারি। আর আমরা যেন সব সময় তাসবিহ জিকির, মুখে সব সময় যেন আমরা তাসবিহ পড়ি, জিকির করি, সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, বুঝতে পারছেন? তো এই কাজগুলো ভাই করতে হবে। যদি ভালো কাজ করে যান, তাহলে পরকালে শান্তি পাবেন। আর যদি ভালো কাজ করে না যান, তাহলে যখনই আজরাইল এসে হাত দিবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন থেকে আপনার শুরু হয়ে গেল কিয়ামত, তখন থেকে আযাব শুরু হয়ে গেল। কবরে আলামে বারজাখে কতদিন থাকতে হবে, কত কাল থাকতে হবে, সেটা আল্লাহ ভালো জানেন, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। তাহলে ওখানে কত কাল থাকতে হবে কবরে, কবর থেকে উঠার পরে আবার হাসরের মাঠ। তো কবরের যে আযাব শাস্তি কষ্ট আছে, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আযাব শাস্তি কষ্ট হাসরের মাঠে। হাসরের মাঠে যে আযাব শাস্তিগুলো হবে, কষ্টগুলো হবে, সে কষ্ট থেকে অনেক অনেক গুণ বেশি হবে জাহান্নামে। তো ভাই ভালো কাজ করতে হবে ভাই। জালসা শুনছেন, জুমার দিন খুতবা শুনছেন, এখন নবী রাসূল ভাই আসবে না পৃথিবীতে। এই যে আলেম মুলবি মাওলানা আছে, এই সব আলেম হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনারাকে বলবো, সুপথ দেখাবো, সৎ পথ দেখাবো, খারাপ পথ দেখাবো, যে খারাপ পথে এইটাতে যেও না, এটা খারাপ পথ, নাজায়েজ পথ, এটা হারাম পথ, এটা জায়েজ, এটা সৎ পথ, এটা সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ বললেন 2টা পথ আমি তৈরি করে দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি 2টা পথ তৈরি করেছি, একটা সোজা পথ জান্নাতের পথ, এটা বেঁকা পথ জাহান্নামের পথ। তো কথা হচ্ছে ভাই, যে ভালো করবেন ওর প্রতিফল ভালো হবে, খারাপ করবেন ওর প্রতিফল খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। বাস
ভালো কর্ম করবেন, ভালা একার ভালা হোগা, বুরা একার বুরা হোগা, কোই দেখে या না দেখে খোদা তো দেখতা হোগা। আল্লাহ সব দেখছে, যেটা করবেন তার প্রতিফল পেতে থাকবেন। তো কথা হচ্ছে ভাই যে একদিন মরতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের মাঠে উঠতেই হবে, কেউ বাঁচতে পারবে না ভাই, বুঝতে পারলেন? তাহলে কায়ামতের দিনটাকে বলে ভয় করতে হবে। কায়ামতের দিনটা সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ানক দিন। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন কত মানুষ ভয়ে ভীতু হবে, যে কেমন হবে, যে যখন সিংহাতে ফুঁক দেওয়া হবে, তো যখন একবার ফুঁক দেওয়া হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে একবার ফুঁক দেবে, সারা পৃথিবীটা এমন জোরে একটা ধাক্কা আসবে রে ভাই, যে সারা পৃথিবীটাকে একবারে দলমলিয়ে ছেড়ে দেবে। তাতবাউ উহার রাদিফাত, তারপরে যখন আবার আরেকটা ধাক্কা আসবে, তো যখন আরেকটা ধাক্কা শুরু হয়ে যাবে, তখন কি করবে, একবারে লাগাতার জালজালা শুরু হয়ে গেল। এমন ভাবে জালজালা শুরু হয়ে যাবে রে ভাই, জমিন কাঁপতে 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 কাঁপতে, মানে কি করবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, একবারে লাগাতার চলছে। ও আখরাজাতিল আরজু আসকালাহা, ওর মধ্যে যত ভারী বোঝা আছে সমস্তকে উগলে বের করে দেবে। ভারী বোঝা কে রে ভাই? ভারী বোঝা হচ্ছে জিন আর ইনসান, এই দুটা হচ্ছে ভারী বোঝা। এই দুটা বোঝাকে উগলে বের করে ফেলে দেবেন। ও আখরাজাতিল আরজু আসকালাহা, সবকে যখন বের করে দেবে, ওকালাল ইনসানু মালাহা, সেদিনের তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। সেই দিনে মানে অবস্থা দেখে মানুষের ভিতির খালি দুলদুল করে কাঁপবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত, ওর ভিতির খালি ধড়ফড় করবে আর দুলদুল দুলদুল করে কাঁপবে। আবসারুহা খাসিয়াত, সেই দিন তারা করবে কি, তারা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, মাথা নিচু করে নেবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেই দিন মানুষ দেখে তাজ্জব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি ব্যাপার হয়ে গেল, কেন এরকম হয়ে গেল। আল্লাহ, সমস্ত মানুষ মানে করবে কি, পাগল পারা হয়ে যাবে। সেদিন মানুষ কাঁপবে। এখন তাকের সমাখানে যদি লোককে বসতে কই তো কেমন হবে? এখন ডিস্টার্ব করা মানে জালসাটার বিষ মারা। ওরা কি শুনতে পায় না যে বসতে হবে? আপনারা বসতে পারবেন না ভাই। যতই এরাকে কহেন, এরা কিরে ভাই সব বানি ইসরায়েলের বংশ নাকি? বানি ইসরায়েলের বংশ খুব জোরগারা, শক্তিশালী, একেবারে মোচ কড়া কড়া। মিশরের লোক যদি বাঁশে কিল মারার গিরা পাঠিয়ে দেবে, নারিকেলে কিল মারার নারিকেলকে ছাত্র করে দেবে, বুঝতে পারছেন? আর আপনারা যদি মারেন হাত ভেঙা, বুঝতে পারছেন? তো কথাগুলা বুঝেন, ভালো করে বসেন, সুন্দর করে শোনেন। নতুন এসছি, নতুন এলাকায়, কথাগুলো দু চারটা শুনেন, ইমান তাজা করেন। ভাই মরতে হবে, বেশি চিন্তা করিয়েন না। সবাইকে খাড়ো হইতে ঊর্ধ্বমুখী উল্লঙ্গ হয়ে, আর সবাইকে খাড়ো হইতে হবে, আর আপনার হিসাব আপনাকে দিতে হবে। যে যেরকম মাস্তানি করবে ওর হিসাব ওরকম মাস্তানির সাথে হবে। যে বেশি চাল্লাক ওর হিসাব হবে খুব কড়া কেন্দ্রি, যে হালকা চাল্লাক ওর হিসাবও হালকা হবে, যে খ্যাপা ওর হিসাবই হবে। হাসেন না, কথাটা ভালো করে শুনেন। যে বেশি শিয়াল পণ্ডিত, বেশি মুচুদ্দিগিরি করে বেড়ায়, লোকের খালি ভুল ধরে বেড়ায়, ঘোচা মেরে বেড়ায়, মানে দুনিয়াতে মানে খালি পণ্ডিতগিরি দেখাবে, তো ওর হিসাবটা ওরকম হয়ে যাবে, কড়া কিন্তু এমন করে হবে, বুঝতে পারলেন? তো দুনিয়াতে চলবেন সরলভাবে চলেন, সৎভাবে চলবেন, মানুষের সাথে সৎ আচরণ করবেন, ভালো আচরণ, ভাষা নরম করবেন, মানুষের সাথে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, গালাগালি করবেন না, ফৌজ কথা মুখে বের করবেন, লোকের বদনাম শেখার দুর্নাম করবেন না। কিয়ামত আসছে আগা দিকে, কোনো মানুষ বাঁচবে না পৃথিবীতে,
সবাইকে যেতে হবে হাসর মাঠে, আর প্রত্যেকের হিসাব হবে জানেন। সবাইকে ঊর্ধ্বমুখী দাঁড়িয়ে থাকতে পারলে আমার কি হবে, আমার কি হবে, শুনেন তাইলে বুঝতে পারবেন কেমন করবে আর কত খাতারনাক হবে হিসাবের দিনটা, কত কষ্ট, কত কঠিন হবে। কেউ কারোর দিক থেকে চালা করবে না, কেউ কারোর দিক থেকে কথা বলবে না, কেউ কারোর দিক থেকে মানে তরফসানি করতে পারবে না। নিজে বলবে নাফসি নাফসি, বেটা চিনা নেবে না, মা চিনা নেবে না, বেটি চিনা নেবে না, স্ত্রী চিনা নেবে না, কেউ চিনা নেবে না। আপনারা শুনেছেন কথাগুলো, মন দিয়া শুনেন, কথাগুলো বুঝতে পারবেন ভাই। ভয়ানক দিন, কঠিন দিন, যেই দিন আজকে আপনাকে যদি কেউ মারে, কেউ গালি দেয়, আপনার দিক থেকে না হলে দু চারটা লোক খাড়া হবে, না হলে একটা লোক খাড়া হবে। কায়ামাতের মাঠে কেউ খাড়া হবে না ভাই, কেউ বাঁচাবে না, আপনার দিক থেকে কথাই বলবে না। ওই দিনটাকে বলে ভয় করেন, শুনেন ভালো করে কেমন হবে। এবার যখন মানুষ সব তাজ্জব হয়ে যাবে, ভিতরগুলো সবারই দড়পড় করবে, যখন ইসরাফিল সিংহাতে ফুঁক দিয়া দিবে, যত গর্ভধারিণী মা আছে সমস্ত গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে। যার গর্ভে সন্তান আছে, বাচ্চা আছে, গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে যাবে। মা ঘুরে তাকাবে না ছেলের দিকে, মার ছেলে ভূমিষ্ঠ হয়ে যাবে, মা দৌড়াতে আছে। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে গেছে, বাচ্চা দেখবি না বার দিকে আমার মা কোনটা, আমার মা কালো না ধলো, আমার মা চাংড়া না বয়স্ক, আমার মা কেমন মা, বাচ্চাও আমার দিকে দেখবে না। কেউ কারুর নাই রে ভাই, বাচ্চাও পড়ে দৌড়াতে লাগবে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন, কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন যার পেটে বাচ্চা আছে, গর্ভধারিণীর মার গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা পড়ে যাবে, দুধের শিশুকে বলে মা ভুলে যাবে, আল্লাহর আযাবে সব পাগল হয়ে যাবে রে ভাই। সেদিনকার দিনটা কত খাতারনাক হবে, কিয়ামতের দিন। পৃথিবীতে যখন কোন মহিলার, কোন মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়া, বাচ্চা প্রসব হওয়া, ব্যথা কত ভাই, যন্ত্রণা কতটা, পৃথিবীর পুরুষ জাতি আমরা কিন্তু জানি না ভাই। জানি পুরুষ লোক আমরা জানি যে বাচ্চা যখন হয় কত ব্যথা হয়, কত কষ্ট হয়, জানি যে ভাই আমরা জানি না। কষ্ট জানে মায়ের জাত, কত কষ্ট হয়, কত ব্যথা হয় রে ভাই। যে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়, একটা মানুষের 40 ডিগ্রি 40% ব্যথা হলে লোকটা সহ্য করতে পারে নাই ব্যথাটা। কোন মানুষের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, 40% ব্যথা হলে মানুষটা সহ্য করতে পারবে। 45% যখন হবে তখন অজ্ঞান হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে। 50% 50 ডিগ্রি ব্যথা হলে লোকটা মারা যাবে, আর সহ্য করতে পারবে না, দম ছেড়ে দিবে, মারা যাবে। কিন্তু একটা সন্তান প্রসবের যখন ব্যথা হয়, তো ব্যথাটা শুরু হলে 56-57 ডিগ্রি ব্যথা শুরু হয়। তবু আল্লাহ পাক মা বোনদেরকে বাঁচিয়ে রাখে। কত মা অজ্ঞান হয়ে যায়, কত বেহুশ হয়ে যায়, কত মা দুনিয়া ছেড়ে চলে যায়। ভাইরে আমার, এত ব্যথা সহ্য করতে পারে না মহিলারা। যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, তখন মহিলারা করে কি, যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, তখন মেয়ে ছেলে করে কি, কান্দে আর ওর মাকে ডাক দিয়ে বলে, মা আর ব্যথা সহ্য করতে পারা যায় না গো মা, আর ব্যথা বরদাস্ত করতে পারি না, মা একটু বিষ আমার মুখে দিয়ে দাও।
কত মহিলা বলে মা এখন হাসছে না আমার গলাতে লাগিয়ে দাও মা, একটা হাসছে আমাকে দিয়ে দাও মা, গলাতে লাগিয়ে দি মা, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, মনে হয় আর জীবনে বাঁচব না গো মা। এত ব্যথা শুরু, এত যন্ত্রণা। কিন্তু ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনলেন, এত ব্যথা কিন্তু কিয়ামতের দিনের ব্যথাটা কত বড় ব্যথা, যে বাচ্চা হয়ে পড়ে যাবে কিন্তু মা জানে না যে আমার বাচ্চা হয়ে গেল। ঈদগাহ কোনো খেয়াল নাই, কোনো ধ্যান নাই, খালি আর ধ্যান যে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। তো কিয়ামতের মাঠটা কত সাংঘাতিক, কত কঠিন রে ভাই। সেদিন মানুষের যখন করা হবে কি, মানুষ কিয়ামতের মাঠে যখন মানুষের সামনে জাহান্নামটাকে টেনে আনা হবে, মানুষের সামনে যখন জাহান্নামটাকে আনা হবে, তখন মানুষ জাহান্নামটাকে দেখে মানুষ এত ভয়ে ভীতু হবে, তাদের ভেতর শুকিয়া কলিজা ফুলকা মোচা শুকিয়া যাবে। এখন আমাদের ভিতরে পানিতে রসে ডবডবে হয়েছে, ভিতর কলিজা ফুলকা মানে ভাসছে রে ভাই, ফুলকা গেলা। কিয়ামতের দিন মানুষের ফুলকা গুলা, কলিজা মোচা গুলা শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, খালি ভিতরে টক টক করে বাজবে। যেমন কপাট যখন লাগাবেন দালান ঘরে কি মসজিদের গেট গালা লাগাবেন, তখন কপাট কান জোরে লাগালে ঠক করে আওয়াজ করে, টানবেন তখন ঠক করে আওয়াজ করে, একটা আওয়াজ করে কিনা আওয়াজ করে ভাই। ওইরকম মানুষের কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কলজা মোচা গুলো ভিতরে খালি আওয়াজ করবে, একটু ঠুকবে কানে ঠাক করে আওয়াজ করবে, এমনে যাবে পিঠের বাত্তিতে লাগবে আওয়াজ করবে, এদিকে হিলবেন এদিকে লাগবে আওয়াজ করবে, এদিকে যাবে এদিকে আওয়াজ করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠাক করেনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে, পঙ্গপলের নয় দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে যাবে রে ভাই। সেদিন মানুষ কিয়ামতের দিন সব পাগল পারা হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোর সাথে চিনা দিবে না, কেউ কারোর দিকে দেখবে না, তাকাবে না, কি বলবে খালি পাগল হয়ে বেড়াবে, আর খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এই বলে গোটা হাসরের মাঠে মানুষ খালি টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সব পাগলের মতন হয়ে যাবে রে ভাই। কত খতরনাক দিন কিয়ামতের দিন। এবার ভাইরে আমার, সেই দিনটাকে বলে ভয় করেন। এত খাতারনাক দিন যখন মানুষ সবাই করবে কে, সব খালি তারা তারা করবে, কারোর সঙ্গে কেউ চিনে নিবে না, কারোর সঙ্গে কেউ কথা বলবে না। পৃথিবীতে ভাইরে আমার যখন ছেলে পেলে মানুষ করা যায় মনে হচ্ছে সুবহানাল্লাহ, যখন ছেলে পিলা হয় তখন মনে হচ্ছে যে সুবহানাল্লাহ, এটা আর কলজার টুকরা কহে না যে ভাই সুবহানাল্লাহ। মানুষ কহে যে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা ছেলে, মানে হাগা নেড়াই করলে নিলে পারে না, যার বুড়াতে গেলে ছেলে হবে ছুচাবে না, খালি করে করে লেবে দেবে। আর একজনের ছেলে পায়খানা করতে গু লেগে আছে, একজনে কয়েছে যে গু গু তোমার ছেলের পাছা দিকে গু, কহেছে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। কহেন তো গু ফের বাড়ির আর বিদেশি হয়েছে জীবন, কত খেপার পেটের খেপা, কয়েছে এটা আমার বাড়ির গু, এটা খারাপ নয়। কহেন তো উনি লালিয়া ছেলে হয়েছে আর মনে করে বুড়াতে গেলে ওই লেগে। তো কথা হচ্ছে ভাই যে নিজের বেটাকে মনে করবেন এটা আমার বেটা, বেমানি শয়তানি চুরি আর সুদ আর ঘুষ খায়া, আর দুনিয়াতে কত রকম করে টাকা পয়সা জমা করে, বাড়ি করে, গাড়ি করে, ঘর করে, আর কত রকম করে বেটার লেগে জমা করছে, বেটা খেয়ে মস্তি করবে, নাম হবে মুখের বেটা খালি 4 চাকা চালাইছে।
কিন্তু কিয়ামতের দিন তোমার পাছা গরমে, তোমার বেটার পাছা গরমে না। হিসাব তোমাকে লাগবে, তোমার কবরে কেউ যাবে না। খবরদার ছেলে পিলার জন্য বেহালালি জমা করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, লোককে ঠগে চুরি ছিনতাই বেঈমানি রাজানি করে টাকা জমা করবেন না। খেটা কামিয়ে খান, হালাল রুজি খান, ভালো রুজি খান, আর ভালো রুজি মানে উপার্জন করেন। আর আপনার হিসাব যা দিতে হবে এটা সব সময় মনে রাখেন যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এটা বলে ভয় রাখেন রে ভাই, সব সময় ভিতরে আল্লাহকে বলে ভয় রাখেন। বুঝতে পারছেন? আপনার হিসাব আপনাকে দিতে হবে। মাস্তি করলে হবে না, দুনিয়াতে মাস্তি করার লেগে কেউ আসেনি ভাই। এটা হলো আখিরাতের খ্যাতি। এখানে যে কর্ম করে যাবেন ওখানে ওই ফলটা আপনি পাবেন। ভালাই করবেন ভালো পাবেন, বুরাই করবেন বুরাই পাবেন। বুঝতে পারছেন তো? এখনো সতর্ক হয়ে যান, সময় আছে, তোবা করেন, ফিরে আসেন, নামাজ পড়েন।